সম্মানিত দর্শক, লালমনিরহাট স্টেশনে স্বাগতম। এর আগেও লালমনিরহাট স্টেশনের কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকেও উপর থেকে এবং নিচ থেকে কিছু অংশ আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকুন। আজ আমরা ঘুরে দেখব এমন একটি রেল স্টেশন যার প্রতিটি ইট, প্রতিটি রেল লাইন আর প্রতিটি প্ল্যাটফর্ম বহন করে শত বছরের স্মৃতি। ব্রিটিশ আমলে উত্তরবঙ্গের যোগাযোগ সহজ করতে এই অঞ্চলে রেলপথ নির্মাণ করা হয়। ধীরে ধীরে লালমনিরহাট হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ রেল জংশন। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি তৎকালীন ভারতের সঙ্গেও ট্রেন চলাচল করত। ফলে এই স্টেশন শুধু যাত্রী পরিবহন নয়, ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিডিওতে দেখতে পাচ্ছি সেই ব্রিটিশ আমলের পুরাতন ভবন, যার দেওয়াল এখনও কথা বলে। পাশেই সেই মুক্ত মঞ্চ, ঐতিহাসিক মুক্ত মঞ্চ। এটি ডিআরএম বিল্ডিংয়ের, এটি বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের এক অংশের দেয়াল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি এমটি হোসেন ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট তৎকালীন সময় এই ইনস্টিটিউট এক সময় পুরাতন অ্যাকাউন্টস অফিস ছিল, রেলওয়ের অ্যাকাউন্টস অফিস। বর্তমানে ইনস্টিটিউট বিভিন্ন ধরনের বিবাহ প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এবং এটি সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত। সাধারণ পাবলিক বিয়ে শাদির কোনো অনুষ্ঠান করলে এই মাঠ সংলগ্ন এই ঘরগুলো সহ আপনি একদিন, 2 দিন, 3 দিনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই সামান্য ভাড়া পরিশোধ করেই আপনি প্রোগ্রাম করতে পারবেন। এবার বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কার্যালয়, যেটাকে আমরা ডিআরএম বিল্ডিং বলে থাকি, সেই শতবর্ষর আগের বিল্ডিং। দেখলে একটা অন্যরকম ফিল আসে। অনেক স্টাফ, অনেক কর্মচারী এই অফিসে জব করে রিটায়ার্ড করেছেন। তাদের কাছে এই অফিসটি শুধুই স্মৃতি। বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়, যেটাকে আমরা ডিআরএম বিল্ডিং বলেই চিনে থাকি। এরপর রেলওয়ে স্টেশন। আপনি যখন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি ট্রেনের আগমন দেখবেন, তখন হয়তো অনুভব করবেন কত শত মানুষের হাসি, কান্না, বিদায় আর ফিরে আসার গল্প লুকিয়ে আছে এই স্টেশনের বুকে। প্রতিটি ট্রেন যেন নিয়ে আসে নতুন স্বপ্ন, আবার রেখে যায় অসংখ্য স্মৃতি। লালমনিরহাট শুধু একটি স্টেশন নয়, এটি উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন অসংখ্য মানুষ শিক্ষা, চাকরি, চিকিৎসা কিংবা প্রিয়জনের কাছে যাওয়ার জন্য এই স্টেশন ব্যবহার করেন। তাই এটি শুধু একটি যাতায়াতের স্থান নয়, মানুষের অনুভূতিরও একটি ঠিকানা। আজকের এই আধুনিক যুগেও ট্রেন ভ্রমণের আলাদা একটা আবেদন রয়েছে। আপনি যদি কখনো উত্তরবঙ্গের ভ্রমণে তাহলে অবশ্যই লালমনিরহাট রেলওয়ে স্টেশন একবার ঘুরে দেখবেন। হয়তো আপনার কাছেও এটি শুধু একটি স্টেশন নয়, ইতিহাসের এক জীবন্ত অধ্যায় হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো স্টেশন, প্ল্যাটফর্ম, গন্তব্য নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।